ক্লাস টপিক কি? কিওয়ার্ড রিসার্চ। তাহলে কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ড বলতে কি বুঝি আমরা? কিওয়ার্ড বলতে কি বুঝি? হ্যাঁ, আমরা গুগলে কোনো ইনফরমেশন বা কোনো সার্ভিস খোঁজার জন্য যে সমস্ত মিনিংফুল ওয়ার্ড বা ফ্রেজ লিখে সার্চ করি তাকেই কিওয়ার্ড বলা হয়। হ্যাঁ, বা আমরা যেই লেখাটা লিখে, যে মিনিংফুল ওয়ার্ড লিখে গুগলে কোনো কিছু সার্চ করি তাকেই কিওয়ার্ড বলা হয়, বা সেটাই কিওয়ার্ড। ওকে, তাহলে কিওয়ার্ড রিসার্চ বলতে কি বোঝায়? তাহলে আমরা এখন বললাম কিওয়ার্ড কাকে বলে, তাহলে কিওয়ার্ড রিসার্চ কাকে বলে? কিওয়ার্ড কাকে বলে আর কিওয়ার্ড রিসার্চ কাকে বলে, আপনারা এই জায়গায় কিন্তু গোলায় যাওয়া যাবে না। যদি প্রশ্ন করে কেউ যে কিওয়ার্ড কাকে বলে, তাহলে কিওয়ার্ড বলতে পারতেছেন, কিন্তু হঠাৎ করে সে যদি আপনাকে বলে যে কিওয়ার্ড রিসার্চ কাকে বলে, তখন আপনি যদি বলেন যে আমরা যেটা গুগলে লিখে কোনো কিছু সার্চ করি বা খুঁজি তাকে কিওয়ার্ড রিসার্চ বলে, এরকম বললে কি হবে? হবে না কিন্তু। এখানে পার্থক্য বুঝতে হবে, একটা হচ্ছে কিওয়ার্ড আর এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে, তাহলে আমরা পাইলাম যে কিওয়ার্ড কি জিনিস। এখন তাহলে কিওয়ার্ড রিসার্চ কি? আমরা আমাদের এই যে প্রয়োজনীয় কন্টেন্ট বা আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য মানুষ যেই কথাগুলো লিখে সার্চ করে সেই কথাগুলো খুঁজে বের করাই হচ্ছে মূলত কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, মানুষ বেশিরভাগ সময় যেই সব কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে বা কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য যেই কিওয়ার্ডগুলো বা যেই ফ্রেজগুলো লিখে সার্চ করে, সেই কিওয়ার্ডগুলো খুঁজে বের করার প্রক্রিয়াটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে, তাহলে কিওয়ার্ড কি জিনিস এবং কিওয়ার্ড রিসার্চ কি জিনিস, দুইটা জিনিস আমরা জানলাম, তাই না? এখন এইখানে একটু উদাহরণ দেওয়া আছে, আমরা যদি এইগুলো দেখি, যদি কেউ গুগলে লিখে সার্চ করে বেস্ট ল্যাপটপ ইন ঢাকা, এখানে পুরো লাইনটাই একটা কিওয়ার্ড। মানে এই যে এখান থেকে শুরু করে এই ঢাকা পর্যন্ত যতটুকু লেখা আছে টোটালটাই একটা কিওয়ার্ড, কারণ মানুষ কি করে, টোটাল এই লেখাটা লিখেই সার্চ করে। অথবা যদি এইখানে এইখানে এই ঢাকার পরে যদি আরো কিছু লেখা থাকতো, যেমন ধরেন আপনার 2025 লেখা থাকবে, বা আপনার চিপ রেট লেখা থাকবে, অথবা আপনার সরাসরি একটা প্রাইস লেখা থাকবে। এই যে লেখাগুলা আছে, মানে টোটালি যে লেখাটা লিখে মানুষ সার্চ করে ওটাই মূলত কিওয়ার্ড। হ্যাঁ, আর এই কিওয়ার্ড গুলোই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে মানুষ একটা জিনিস খোঁজার জন্য, যেমন ধরেন মানুষ ল্যাপটপ খুঁজতেছে, ল্যাপটপ খোঁজার জন্য মানুষ মূলত অনলাইনে কি কথাটা লিখে সার্চ করতেছে সবচেয়ে বেশি, সেই জিনিসটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং শুধু সেই জিনিসটা খুঁজে বের করলে হবে না, সেই জিনিসটা যেন আবার আমি যে সার্ভিসটা দিচ্ছি আমার সার্ভিসের সাথে যেন সামঞ্জস্য হয় বা যেন মিল থাকে। যেমন এইখানে বেস্ট ল্যাপটপ ইন ঢাকা লেখা আছে, এর মানে কি? এর মানে হচ্ছে যেই ব্যক্তি এটা লিখে সার্চ করতেছে সে চাচ্ছে কি ঢাকার মধ্যে বেস্ট একটা ল্যাপটপ কিনতে চাচ্ছে, এইটুকু বোঝা যাচ্ছে। এখন ধরেন আমি কি করি, আমার শপ আছে, আমার শপে আমি শুধু ল্যাপটপ সার্ভিসিং এর কাজ করি, অথবা ল্যাপটপের যে অ্যাক্সেসরিজ আছে শুধু সেইগুলো সেল করি। এখন আমি যদি এই যে এই বেস্ট ল্যাপটপ ইন ঢাকা, এটা খুব র‍্যাঙ্ক করা একটা কিওয়ার্ড। এখন আমি নিজেও যদি এই কিওয়ার্ডটা নিয়ে আমার কনটেন্ট লিখি তাহলে কি হবে? তাহলে কি মানে আমার যে সার্ভিস বা আমার যে ওয়েবসাইট, তার সাথে কি কোনো মিল থাকবে? শুধু র‍্যাঙ্ক দেখলেই হবে না, এক্সাক্টলি আমি কি দিচ্ছি আর মানুষ কি চাচ্ছে এই জিনিসটাও বুঝতে হবে। এখন এইখানে এই কিওয়ার্ডটা হচ্ছে ল্যাপটপ সেল করার জন্য, যারা ল্যাপটপ সেল করে তারা এই কিওয়ার্ডটা ইউজ করবে। কিন্তু যারা ল্যাপটপ সার্ভিসিং করবে তারা কি লিখবে? তারা লিখবে বেস্ট ল্যাপটপ রিপেয়ার ইন ঢাকা, নাকি? বা সার্ভিস, বেস্ট ল্যাপটপ সার্ভিস ইন ঢাকা, এইরকম কিছু লিখতে পারে, তাই না? অথবা যদি কেউ অ্যাক্সেসরিজ সেল করে, বেস্ট ল্যাপটপ অ্যাক্সেসরিজ স্টোর ইন ঢাকা, এই ধরনের কিছু কিওয়ার্ড লিখে সার্চ করবে। আর এই জিনিসগুলোই আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, কিওয়ার্ডের কাজ কি? কিওয়ার্ড দিয়ে গুগল বুঝতে পারে ইউজার আসলে কি খুঁজছে। মানে আমি যখন গুগলে সার্চ করি, গুগলে যখন আমি কোনো কিছু সার্চ করব, তখন গুগল বুঝতে পারবে এক্স্যাক্টলি আমি কি চাচ্ছি।
ঠিক আছে? যেমন এই যে এখানে যেটার কথা বললাম, বেস্ট ল্যাপটপ ইন ঢাকা। আমি যদি এই লেখাটা লিখে সার্চ করি, আমার সামনে কি মোবাইল আসার সম্ভাবনা আছে নাকি ল্যাপটপ আসার সম্ভাবনা আছে? তাহলে Google কিভাবে বুঝতেছে? Google তো কানে শোনে না। কিন্তু Google-কে আমি এই যে লিখে দিচ্ছি, Google এই লেখাটা দেখেই বুঝতে পারে যে আমি এক্সাক্টলি কি চাচ্ছি। এমনকি এইখানে এটা তো খুব সহজ করে একটা কিওয়ার্ড লেখা আছে। এর থেকে আরো ক্রিটিক্যাল কিছু কিওয়ার্ড হয়। সেই কিওয়ার্ড গুলো দেখেও Google বুঝতে পারে যে এক্সাক্টলি আমি কি চাচ্ছি। সেই কিওয়ার্ড গুলো আমাদের খুঁজে বের করতে হবে। ওয়েবসাইটে সঠিক কিওয়ার্ড ব্যবহার করলে Google আপনার কনটেন্ট সেই সার্চ রেজাল্ট এ দেখায়। মানে এই যে মানুষ যে কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে, এখন আমার ওয়েবসাইটটা Google কখন দেখাবে? যখন এই কিওয়ার্ড দিয়ে আমার ওয়েবসাইটে একটা কনটেন্ট লেখা থাকবে বা একটা আর্টিকেল লেখা থাকবে এবং সেই আর্টিকেলটা এই কিওয়ার্ড দিয়ে খুব সুন্দর করে অপটিমাইজ করা থাকবে। অপটিমাইজ করা তো দেখাইছি, তাই না? যে এইভাবে যখন আমার এই কিওয়ার্ড ইউজ করে আমার ওয়েবসাইটে একটা কনটেন্ট লেখা থাকবে এবং সেই কনটেন্টটা টোটালি এসইও অপটিমাইজ করা থাকবে শুধু এই কিওয়ার্ডের উপরে। তাহলে Google কি করবে? যখন কেউ সার্চ করবে Google এ এই লেখাটা লিখে, তখন Google দেখবে, খুঁজে দেখবে যে অন্যান্য ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটের একটা পেজ আছে বা একটা পোস্ট আছে যেখানে আমি এই কিওয়ার্ডটা ইউজ করছি ফোকাস কিওয়ার্ড হিসাবে। তখন Google অন্যান্য ওয়েবসাইটগুলোর সাথে, সাথে আমার ওয়েবসাইটটাকেও সে লিস্টে নিয়ে দেখাবে। যেই ব্যক্তি খুঁজতেছে তার সামনে নিয়ে হাজির করবে। কিওয়ার্ড হলো এসইও এর ফাউন্ডেশন। এইটা কেন বলা হইছে? মানে আমরা যখন এসইও করব, কি দিয়া মূলত এসইও করি? আমরা যখন দেখছি আমরা ওয়ান পেজের এসইও কাজটা করছি, তখন কি দিয়ে আমরা এসইও করছি? এই যে ৬ টা জায়গায় মূলত আমরা যে কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করছি। এটা তো মূলত হচ্ছে এই কিওয়ার্ডের কারণে, তাই না? মূল কিওয়ার্ডটাই আমরা করছি, ইমপ্লিমেন্ট করছি। এরপরে আমাদের যে কনটেন্ট আছে, কনটেন্টেরও বিভিন্ন জায়গায় আমরা এই কিওয়ার্ডটা ইউজ করছি। এছাড়াও আছে কি এর যে সাপোর্টিং কিওয়ার্ড এটাকে বলা হয় এলএসআই কিওয়ার্ড, হ্যাঁ? লিম কি? আচ্ছা ওটা পরে আসতেছি। ওটার আরো আলোচনা আছে। আ তাহলে সাপোর্টিং কিওয়ার্ডটা যে ইউজ করতেছি, এই সাপোর্টিং কিওয়ার্ডটাও আমাদেরকে ইউজ করতে হবে। এই সাপোর্টিং কিওয়ার্ডটা দেখলেও Google বুঝতে পারে যে আমার কনটেন্টটা মূলত কি নিয়ে লেখা। যেমন ধরেন Google এ আমি ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড দিয়ে ফোকাস করে কনটেন্ট লিখতেছি। এখন আমার সারা কনটেন্টে শুধু ডিজিটাল মার্কেটিংটাই লেখা। আর কোনো কিছু লেখা নাই। তখন Google এক্সাক্টলি বুঝতে পারবে না যে আমার এই যে কনটেন্টটা, আমার এই কনটেন্টটা মূলত কি নিয়ে লেখা? কারণ কি ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় একটা সেক্টর নাকি? ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছু আছে। এখন কেউ যদি সার্চ করে যে এসইও কি জিনিস? এই যে এসইও কি জিনিস এটা লিখে যদি কেউ সার্চ করে, সেই ক্ষেত্রে কিন্তু আমার সেই কনটেন্টটা সামনে আসার সম্ভাবনা নাই। কারণ আমি সারা কনটেন্টে শুধু ডিজিটাল মার্কেটিং যে কিওয়ার্ডটা আছে শুধু এটাই ইউজ করছি। সাপোর্টিং কিওয়ার্ড গুলো ইউজ করি নাই। যেমন সাপোর্টিং কিওয়ার্ড যেমন আপনার ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হইতে গেলে এসইও, এরপর হচ্ছে এসএমএম, এসইএম অথবা হচ্ছে Google অ্যাডস এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড। এখন ধরেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখছি। তারপরও আমি যখন হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড গুলো লিখে আমার কনটেন্টটা সাজাবো, সাপোর্টিং কিওয়ার্ড গুলো ইউজ করব। তখন যারা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এর বাহিরেও যারা হচ্ছে কি করবে? যারা এসইওর একটা পোস্ট খুঁজবে, তাদের সামনেও Google আমাদের সাইটটাকে মাঝেমধ্যে শো করবে। ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের সাপোর্টিং কিওয়ার্ডের কাজ। তবে এইগুলো আমাদের কিওয়ার্ড। ঠিক আছে? সাপোর্টিং হলেও এটাও কিওয়ার্ড। আমরা দেখলাম যে কিওয়ার্ড দিয়ে মূলত কি কাজ করা হয়, হ্যাঁ? এখন আমরা দেখব যে কিওয়ার্ড কত প্রকার বা কিওয়ার্ডের ধরনগুলো দেখব। তো এইখানে দেখেন কিওয়ার্ডের ধরনগুলো লিখে দেওয়া হইছে। শর্ট টেল কিওয়ার্ড। ১ম এ আছে শর্ট টেল কিওয়ার্ড। টেল মানে কি? বলেন দেখি? টেল মানে হচ্ছে লেজ। মানে শর্ট টেল মানে হচ্ছে এটা ছোট কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড আপনার ১ থেকে ২ ওয়ার্ডের মধ্যে হবে। সর্বোচ্চ ১ থেকে ২ ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড স্ট্রাকচারটা হবে, হ্যাঁ? ১ থেকে ২ ওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ড গুলো তৈরি করা হয় তাকে কি বলে? শর্ট টেল কিওয়ার্ড। এরপর হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড হচ্ছে আপনার ৩ থেকে ৬ ওয়ার্ড, হ্যাঁ? তো এইখানে হচ্ছে মাঝখানে আরো একটা কিওয়ার্ড ছিল। এখন ওটাকে আর সেভাবে হিসাব করা হয় না। মিড টেল কিওয়ার্ড ছিল, হ্যাঁ? শর্ট টেল কিওয়ার্ডটা ছিল ১ থেকে ২ ওয়ার্ড আর মিড টেল ছিল ৩ থেকে
4 ওয়ার্ড আর লং টেল ছিল 5 থেকে 6 ওয়ার্ড। এখন হচ্ছে এই মিড টেলটাকে বাদ দিয়ে শর্ট টেল এবং লং টেল এই দুটাতে ভাগ করা হয়েছে। তো শর্ট টেলটা হচ্ছে 1 থেকে 2 ওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ড গুলো সেটাই হচ্ছে মূলত শর্ট টেল কিওয়ার্ড, তাই না? আর লং টেল কিওয়ার্ড 3 থেকে 6 ওয়ার্ডের মধ্যে যেই কিওয়ার্ডটা সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। 6 ওয়ার্ডের উপরে যাওয়া যাবে না। 6 ওয়ার্ডের উপরে যখন চলে যাবেন তখন সেটার কিওয়ার্ড থাকে না। ঠিক আছে? ওটা তখন আর কোনো কিওয়ার্ড থাকে না। সেটা রুলস ব্রেক করে ফেলে। ওটা অতিরিক্ত বড় হয়ে যায়। তারপরও কিছু বিষয় আছে, কিছু বিষয় আছে যে বিষয়গুলো মানুষ আরো অনেক বড় করে লিখে সার্চ করে। কিন্তু তারপরেও সেই জিনিসগুলো আমাদের নিয়ে খুব একটা কাজ হবে না। কারণ এত বড় কিওয়ার্ড দিয়ে খুব কম মানুষই সার্চ করে, হ্যাঁ? এমন হইতে পারে যে 1000 এ 1 জন 2 জন সার্চ করতে পারে ঐরকম কিওয়ার্ড দিয়ে। তো ওই জিনিস এই 1 জন 2 জন 1000 এ 1 জন 2 জন এই জিনিস আমাদের টার্গেট করার প্রয়োজন নাই। ওকে? এরপরে আছে ট্রান্সেকশনাল কিওয়ার্ড। ট্রান্সেকশনাল কিওয়ার্ড বলতে এটা হচ্ছে সরাসরি মানুষ কেনার উদ্দেশ্যে যখন সার্চ করে। ঠিক আছে? যখন মানুষ কেনার উদ্দেশ্যে সার্চ করে, যেমন এইখানে লেখা আছে বাই iPhone 15 অনলাইন। মানে এইটা লিখে মানুষ কখন সার্চ করে? যখন সে একটা জিনিস কেনার আগ্রহ প্রকাশ করে তখনই এই জিনিসটা লিখে সার্চ করে, তাই না? এটা হচ্ছে আপনার মানি কিওয়ার্ড বলা যায়। হ্যাঁ, মানি। হ্যাঁ, ট্রান্সেকশন মানেই এখানে হচ্ছে আপনার একটা আ মানি ব্যাপার থাকবে। তাহলে এইখানে যখন বাই কথাটা আসবে তখনই এটা আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ট্রান্সেকশনাল কিওয়ার্ড অথবা মানি কিওয়ার্ড। ওকে? কারণ যখন কেউ বাই লিখে সার্চ করবে তখন খুব সহজেই বোঝা যাচ্ছে যে সে প্রোডাক্টটা কেনার জন্য সার্চ করতেছে। আর যদি কেউ আইফোনের যদি কোনো রিভিউ দেখতে চাইতো তখন কি লিখতো? তখন লিখতো যে iPhone 15 রিভিউস 2025 অথবা হচ্ছে আপনার এরকম আরো অনেক কিওয়ার্ড আছে ওইগুলো লিখে সার্চ করতো। কিন্তু বাই শব্দটা নিয়ে আসতো না, তাই না? আচ্ছা। ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল বলতে হচ্ছে আমরা যেই সমস্ত কিওয়ার্ড লিখে বিভিন্ন ইনফরমেশন খুঁজি। যেমন হোয়াই, হোয়াট, হোয়ার এই টাইপের যে কথাগুলো আছে বা একেবারে প্রশ্নবোধক যে কিওয়ার্ড গুলো আছে। যেমন এই যে হোয়াট ইস ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইস SEO, হোয়াট ইস PPC মার্কেটিং। এই যে বিষয়গুলো এইগুলো হচ্ছে কি ইনফরমেশনাল কিওয়ার্ড। এরপর হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল বলতে সরাসরি আমরা যে নির্দিষ্ট একটা জায়গায় চলে যেতে চাচ্ছি। আমরা এমন একটা কিওয়ার্ড লিখে নির্দিষ্ট একটা জায়গায় চলে যেতে চাচ্ছি সেটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। যেমন এখানে লেখা আছে Facebook লগইন। এখন এই লেখাটা লিখে যখন আমি সার্চ করব তার মানে কি? আমি ওয়েবসাইটের বা Facebook এর স্পেসিফিক একটা জায়গায় আমি যেতে চাচ্ছি, তাই না? এইজন্য এটাকে নেভিগেশনাল কিওয়ার্ড বলা হইছে। তো নেভিগেশনাল কিওয়ার্ডের মধ্যে এই জায়গাতে যেমন কি লেখা হইছে? Facebook লগইন লেখা হইছে। এইখানে যদি লেখা হইতো যে Facebook মেটা অথবা মেটা বিজনেস প্ল্যাটফর্ম বা মেটা বিজনেস সুইট এরকম যদি লিখতাম এটাও নেভিগেশনাল, হ্যাঁ, এটাও নেভিগেশনাল কিওয়ার্ড। কারণ এটাও আমরা সরাসরি একটা প্ল্যাটফর্মকে উদ্দেশ্য করে লিখতেছি। ঠিক আছে? আচ্ছা। কিওয়ার্ড হলো সেই ব্রিজ যেটা ইউজার এর প্রশ্ন আর আপনার ওয়েবসাইটের উত্তরকে কানেক্ট করে। মানে কিওয়ার্ডটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে ইউজাররা যেই ইনফরমেশনটা খুঁজবে বা যেই সার্ভিস বা যেই প্রোডাক্ট খুঁজবে আর আপনার ওয়েবসাইটের মধ্যে যেই ইনফরমেশন বা যেই সার্ভিস থাকবে এই ২ টার মধ্যে একটা বন্ধন তৈরি করবে। সেতু তৈরি করবে। যে যারা খুঁজতেছে আর আমি কি করতেছি? আমি সেই জিনিসটা আমার ওয়েবসাইটে আপলোড করে রাখতেছি। এখন তাহলে তারা কিওয়ার্ড দিয়ে কি করতেছে? এই জিনিসটা সার্চ করতেছে এবং Google থেকে গিয়ে আমার সাথে কানেক্ট হচ্ছে। এইজন্য কিওয়ার্ডকে হচ্ছে ব্রিজ বলা হয়েছে। তাহলে কিওয়ার্ড কেন রিসার্চ করতে হবে? SEO র‍্যাংক বাড়ানোর জন্য, টার্গেটেড ট্রাফিক আনার জন্য, কনভার্সন রেট বাড়ানোর জন্য, কনটেন্ট আইডিয়া জোগানোর জন্য, প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার জন্য। হ্যাঁ? তাহলে SEO র‍্যাংক তো আমরা জানি। অলরেডি সেটা জানছি যে আমরা কিওয়ার্ড যদি ইউজ করতে না পারি এবং প্রপার ভাবে যদি আমরা কিওয়ার্ডটা ইউজ করতে না পারি, তাহলে আমাদের কনটেন্টটা SEO ফ্রেন্ডলি হবে না। এরপর হচ্ছে টার্গেটেড ট্রাফিক বলতে কি? টার্গেটেড ট্রাফিক বলতে হচ্ছে এই যে একটু আগে যেমন বললাম যে বাই iPhone 15 অনলাইন। এখন এই যে যারা যেই ক্যাটেগরির লোকজন বা যেই ক্যাটেগরির ইউজাররা iPhone কিনতে চাচ্ছে, iPhone 15 কিনতে চাচ্ছে,
আমি কি করছি তাদেরকে টার্গেট করে এই কিওয়ার্ডটা ইউজ করছি। এই কিওয়ার্ডটা দিয়ে আমি আমার কনটেন্টটা কি করছি অপটিমাইজ করে ফেলছি, এসইও অপটিমাইজ করে ফেলছি। এরপরে হচ্ছে যারা ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে জাস্ট তাদের সামনেই আমার যে ইয়াটা আছে, প্রোডাক্ট আছে বা আমার যে পোস্ট আছে সেটা তাদের সামনে চলে যাবে। এইজন্য বলা হয়েছে টার্গেটেড ট্রাফিক। এরপর হচ্ছে কনভার্সন রেট বাড়ায়। যখন আমার টার্গেটেড ট্রাফিক আসবে তখন কনভার্সনটা এমনিই বেড়ে যাবে, তাই না? কারণ যদি আমার পেজে, যদি আমার ওয়েবসাইটে বা আমার পেজে যদি আমার যে প্রোডাক্ট আছে সেই রিলেটেড যদি কোনো ইউজার আসে, তাহলে সেইখানে কনভার্সন রেটটা বাড়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে? কনভার্সন রেটটা হচ্ছে কেউ যদি ধরেন আপনার Facebook পেজে কোনো একটা প্রোডাক্ট আপলোড করা আছে, আপনি কোনো কিছু বিজনেস করতেছেন। এখন এইখানে যারা আপনার ওই প্রোডাক্টটা দেখে আসবে, আপনার প্রোডাক্টটা দেখে যারা হচ্ছে আবার আপনার Facebook পেজে আসবে, তারা হচ্ছে ভিজিটর। এখন আসার পরে যারা হচ্ছে আপনার প্রোডাক্টটা কিনে ফেলবে, এই যে প্রক্রিয়াটা মানে আসলো, এসে কিনে ফেললো, এটা হচ্ছে কনভার্ট। ও তারা কি করছে তাহলে? তারা হচ্ছে পটেনশিয়াল কাস্টমার থেকে তারা একেবারে কাস্টমারে পরিণত হয়ে গেছে। ঠিক আছে? যারা আমার কনটেন্টটা দেখে আমার পেজে আসে, তারা হচ্ছে পটেনশিয়াল কাস্টমার মানে সম্ভাব্য কাস্টমার। তারা কিনতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে। কিন্তু যারা এসে একেবারে কিনে ফেলে, তারা কনভার্ট হয়ে আমার কাস্টমার হয়ে যায়। এই যে কনভার্ট হওয়ার যে ব্যাপারটা, এই কনভার্টটা কি পরিমাণে হবে সেটা বোঝানো হয়েছে যে কনভার্সন রেট। মানে তারা যদি যে জিনিসটা খুঁজতেছে আমার ওয়েবসাইটে এসে তারা যদি সেই এক্সাক্টলি সেই জিনিসটাই পায়, তাহলে কি কেনার সম্ভাবনাটা অনেক বেশি না? আর যদি ধরেন যে আমি এখানে iPhone এরকম করে রাখছি, এরকম একটা কিওয়ার্ড লিখে রাখছি, বাই iPhone 15 এরকম লিখে রাখছি। কিন্তু কেউ ভেতরে এসে দেখলো কি যে আমি এখানে মূলত iPhone 15 এটার রিপেয়ারিং করতেছি বা এটার অ্যাক্সেসরিজ সেল করতেছি। তাহলে কি আমার এই সেই কনভার্সনটা সেই পরিমাণে হবে? কারণ তারা তো কিনতে আসছে, iPhone কিনতে আসছে। আর আমি কি করতেছি? iPhone সার্ভিস দিচ্ছি। তাহলে তো হবে না। তখন কিন্তু কনভার্সন রেটটা কমে যাবে। ভিজিটর আসবে ঠিকই কিন্তু কনভার্সন রেট কমে যাবে। আচ্ছা, কনটেন্ট আইডিয়া জোগানোর জন্য বা কনটেন্ট আইডিয়া বের করার জন্য। যেমন আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, অবশ্যই তো আমরা একটা কনটেন্ট ক্রিয়েট করার জন্যই কিওয়ার্ডটা রিসার্চ করব, তাই না? যখন আমরা ভালো একটা কিওয়ার্ড পেয়ে যাব, যখন আমরা দেখব যে এই কিওয়ার্ডের হচ্ছে সার্চ ভলিউম অনেক বেশি এবং মার্কেটে এটার প্রতিযোগিতা কম, তখন আমরা কি করব? সেই কনটেন্টটা দিয়েই আমরা একটা সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা একটা কনটেন্ট ক্রিয়েট করে ফেলবো, তাই না? প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করে। মানে হচ্ছে এই যে আমি ধরেন iPhone নিয়ে কাজ করতেছি। এখন iPhone নিয়ে তো সারা পৃথিবীতে আমি একাই কাজ করি না, তাই না? আমার মতো আরো লক্ষ, লক্ষ বিজনেসম্যান আছে যারা iPhone নিয়ে কাজ করে। এখন বাকি যারা iPhone নিয়ে কাজ করে যারা আছে এবং যারা হচ্ছে অলরেডি Google এ ভালো পজিশনে আছে, তারা হচ্ছে মূলত আমার কম্পিটিটর। ঠিক আছে? এখন কম্পিটিটররা কোথায় কি ভুল করছে, কোথায় তারা হচ্ছে কি কাজ করছে, সেই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? এনালাইসিস করতে হবে এবং তারা কোন কিওয়ার্ডটা রিসার্চ করছে আমি যদি তাদের থেকে আরো একটু ভালো মানের কিওয়ার্ড পেয়ে যাই, তাহলে কিন্তু তাদের থেকে আরো বেশি সাকসেস আমার পক্ষে সম্ভব। তাই না? কারণ যদি কিওয়ার্ড ভালো হয় তাহলে সার্চ ভলিউম ভালো হবে। সার্চ ভলিউম ভালো হলে ইউজার বেশি আসবে। আর ইউজার বেশি আসলে অবশ্যই সেল বেশি হওয়ার সম্ভাবনা আছে। তাই না? আচ্ছা। এখন শর্ট টেল কিওয়ার্ড এখানে দেখেন কিছু উদাহরণ দেওয়া আছে এবং শেষে কিছু লেখা আছে। আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব, এগুলো পড়ে নিবেন, হ্যাঁ? লাস্টে এই জায়গাতে ৭ নাম্বার একটা জিনিস আছে আমি যেটা আপনাদেরকে বলছিলাম, কেজিআর কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ড বলতে এই যে কেজিআর শব্দটা এটার হচ্ছে ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তাহলে এই কেজিআর কিওয়ার্ডের মিনিংটা কি বা এটার কি আসলে? এক্সাক্টলি এটার কারণটা কি? এটাতে কি করে? এই কেজিআর কিওয়ার্ড যেটা বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও যেটা, এটা হচ্ছে এমন একটা কিওয়ার্ড যেই কিওয়ার্ডের হচ্ছে সার্চ ভলিউম অনেক বেশি এবং এটার Google এ এটার কম্পিটিশন খুবই কম। এইরকম একটা কিওয়ার্ড যেই কিওয়ার্ডটা এটার নির্দিষ্ট একটা মেজারমেন্ট আছে। এই কিওয়ার্ডটাকে মূলত বলা হয় কেজিআর কিওয়ার্ড বা হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, হ্যাঁ? তো এইটাকে আমরা কিভাবে বের করি বা এটার ফর্মুলাটা কি? এই যে এখানে ফর্মুলা দেওয়া আছে কেজিআর সমান অল ইন টাইটেল রেজাল্ট ডিভাইডেড মান্থলি সার্চ ভলিউম। মানে আমার অল ইন টাইটেলে যতগুলা পেজ আসবে সেই পেজটাকে বা সেই রেজাল্টটাকে আমরা মান্থলি সার্চ ভলিউম দিয়ে ভাগ দিলে যেই ফলাফলটা আসবে
সেইটা হইতে হবে 0.25 এর মধ্যে। 0.25 এর মধ্যে হইলে তাহলে কি হবে? এটা কিওয়ার্ড গোল্ডেন রেশিও। যেমন এখানে যদি কেজিআর 0.25 তখন খুব সহজে র‍্যাংক হবে। মানে 2.5 হলে 0.2.5 হলে এই কিওয়ার্ডটা আমাদের কেজিআর কিওয়ার্ড। এর উপরে যাওয়া যাবে না। যখন এর উপরে যাবে তখন আবার র‍্যাংক করা একটু কষ্ট হবে। ঠিক আছে? তাহলে আমাদের কেজিআর এর যে কেজিআর এর যে মেজারমেন্টটা সেটা কত? 0.25 0.25 এটা হচ্ছে আমাদের যখন আমরা কোনো কিছু লিখে অল ইন টাইটেল যে সার্চ করব, আমরা যেমন হচ্ছে লিড খোঁজার জন্য কি করছিলাম? লিড খোঁজার জন্য অল ইন টাইটেল দিয়ে তারপর হচ্ছে একটা কোলন দিয়ে শেষে একটা শব্দ লিখে দিছিলাম @gmail.com, তাই না? এইভাবে আমরা হচ্ছে কিওয়ার্ড গুলো লিখে দিব। যেমন এইখানে দেখেন আমি যদি এটা লিখে সার্চ করি, অল ইন টাইটেল দিলাম। এখন ধরেন আমি এখানে একটা কিওয়ার্ড লিখে দিচ্ছি। এটা দেই আমরা, হ্যাঁ? keyword.io দেখি এটা দিয়া মানে আমরা সার্চ করব। তাহলে অল ইন টাইটেল থাকলো, এরপর হচ্ছে এটাকে দিয়ে দিলাম। keyword.io এটা লিখে সার্চ করে দিলাম। এইটার মানে কি বলেন তো? এই যে এটা লিখে সার্চ করার উদ্দেশ্য কি? অল ইন টাইটেল লেখার উদ্দেশ্যটা কি? মনে আছে এটা? এইটার মানে হচ্ছে অল ইন টাইটেল লেখার মানে হচ্ছে আমি এই যে এখানে যেই কিওয়ার্ডটা লিখে দিচ্ছি, আমার এখন এই যে গুগলে যে রেজাল্ট গুলা দেখাবে প্রত্যেকটা রেজাল্টের মধ্যে আমার এই লেখাটা থাকতে হবে। এর বাইরে যদি এই লেখাটা না থাকে এই ধরনের কোনো রেজাল্ট গুগল আমার সামনে এনে দিবে না। ঠিক আছে? তার মানে হচ্ছে অল ইন টাইটেল বলতে হচ্ছে আমার গুগল এখন যে রেজাল্ট গুলা দেখাবে তার মধ্যে সবগুলা টাইটেলের মধ্যে আমার এই লেখাটা থাকতে হবে। ওকে? তাহলে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে এখন আমি এইখানে একটু দেখব যে কতগুলা পেজ আমার এখানে চলে আসছে বা কতগুলা রেজাল্ট আসছে। এই যে এইখানে দেখেন যে টুলস আছে, আমার এইখানে আপনাদের অনেক সময় আছে এই জায়গাতে রেজাল্টটা দেখাবে যে কতগুলা পেজ আসছে, সংখ্যাটা দেখাবে। যদি না দেখায় জাস্ট এই যে এখানে টুল আছে, এই টুলসে ক্লিক করলে এইখানে হচ্ছে ইয়াটা দেখাই দিবে। ২৬৭ আছে, তাই না? তো ধরেন আমার এখানে ২৬৭ টা পেজ আছে এই জায়গাতে। এখন ২৬৭ টা পেজ আছে কিন্তু এই যে কিওয়ার্ডটা লিখছি, এই যে কিওয়ার্ডটা keyword.io এটা ধরেন আমাদের কিওয়ার্ড। আমরা তো এটা লিখে সার্চ দিছি। এখানে যেটা লিখছি এটাই মূলত আমাদের কিওয়ার্ড। তাহলে এখন এই কিওয়ার্ডের আমাদের হচ্ছে সার্চ ভলিউমটা বের করতে হবে। আমরা এইখানে কি দেখলাম? এইখানে দেখলাম যে ২৬৭ টা রেজাল্ট আছে। ২৬৭ রেজাল্ট আছে। তাহলে আমার ধরেন এই কিওয়ার্ডটার ভলিউম সার্চ ভলিউম বের করতে হবে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে। গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আমরা পাবো, অথবা মজ নামে একটা কিওয়ার্ড টুল আছে বা মজ নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আমরা এই কিওয়ার্ডের ইয়াটা পেতে পারি, সার্চ ভলিউমটা পেতে পারি। এইখানে হচ্ছে আমাদের এই কিওয়ার্ডটা দেখাচ্ছে না। এই যে আমরা যে লেখাটা লিখে সার্চ করছি keyword.io এটা এখানে দেখাচ্ছে না, হ্যাঁ? তাহলে আমরা আপাতত ধরে নেই যে আমরা যে সার্চ করছি এটার সার্চ ভলিউমটা আমরা ধরে নেই যে আ সাপোজ ধরেন ৭৫০। সাপোজ ধরেন ৭৫০ এটার সার্চ ভলিউম। এটার সার্চ ভলিউম যদি ৭৫০ হয়, এখন তাহলে আমরা একটু ক্যালকুলেটরটা ওপেন করি। তো আমরা এইখানে যে ইয়াটা দেখছিলাম, আমরা এখানে যে হচ্ছে সূত্রটা দেখছিলাম, সূত্রতে কি লেখা ছিল? অল ইন টাইটেল রেজাল্ট ভাগ মান্থলি সার্চ ভলিউম। মানে অল ইন টাইটেলে যেটা পাওয়া গেছে তাকে সার্চ ভলিউম দিয়ে ভাগ দিতে হবে, তাই না? তাহলে আমরা হচ্ছে এখানে অল ইন টাইটেলে কত পাইছিলাম? ২৬৭। ২৬৭ তাহলে ভাগ দিব কত দিয়ে? ৭৫০, তাই না? তাহলে ভাগ দিলাম ৭৫০। এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে এখন কত আসলো? 0.356। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার এই কিওয়ার্ডটা এখন পর্যন্ত কেজিআর কিওয়ার্ড হয় নাই। তাই না? এখন ধরেন যদি আমার যে ইয়াটা ছিল, আমার যে সার্চ ভলিউমটা ছিল, সার্চ ভলিউমটা যদি আমার এরকম হইতো, এখানে ধরেন আমাদের ২৬৭ ছিল, তাই না? অল ইন টাইটেল ছিল ২৬৭ দিলাম। যদি আমার সার্চ ভলিউমটা এমন আসতো ১৫০০ দিয়ে দেই। সার্চ ভলিউমটা যদি ১৫০০ থাকতো তখন কি হইতো? তখন যদি এই আচ্ছা এইখানে দেখেন কত আসছে? 0.178 যদি এইরকম আসতো তাহলে আমরা বুঝে নিতাম যে আমার এই কিওয়ার্ডটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড, হ্যাঁ? মানে
0.0.25 এর নিচে থাকলে তাহলে বুঝতাম যে কেজিআর কিওয়ার্ড। যেহেতু আমাদের এটা কত আছে? 356 আছে, 0.356 আছে, তার মানে আমাদের ধরে নিতে হবে এটা কেজিআর কিওয়ার্ড না। ওকে? তো এই যে এই জায়গাতে দেখেন আমাদের যে ইয়াটা দেওয়া আছে, এই জিনিসটা দেখলেই বুঝবেন যে মূলত কেজিআর কিওয়ার্ড কোনটা, হ্যাঁ? আর এরপরে আর মনে হয় বোঝানোর কথা না, যে প্রয়োজন হওয়ার কথা না। কেজিআর কিভাবে খুঁজবেন? কেজিআর কিওয়ার্ড খোঁজার জন্য এই যে আমরা দেখাইলাম যে এই ইয়াগুলা, এই মেজারমেন্ট গুলা দেখতে হবে। এরপর হচ্ছে টুলস আছে, কেজিআর কিওয়ার্ড খোঁজার জন্য টুলস আছে। এই টুলস গুলো আমাদের ইউজ করলে বা হচ্ছে এই যে এই টুলস গুলা ইয়া করতে পারলে, ইউজ করতে পারলে তাহলে খুব সহজে আমরা কেজিআর কিওয়ার্ড গুলা পেয়ে যাব। ঠিক আছে? এখানে কি আছে? 250 মাসিক সার্চ ভলিউমের নিচে হলে ভালো কাজ করে। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে কি বলা হয়েছে? 250 সার্চ ভলিউমের নিচে যদি কিওয়ার্ডের সার্চ ভলিউম হয়, তাহলে সেই কিওয়ার্ডটা ভালো কাজ করছে, কাজ করে। এটা বলার কারণ হচ্ছে যখন একটা কিওয়ার্ডে খুব বেশি সার্চ ভলিউম হয়ে যাবে, তখন সেই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবে অন্যরাও কাজ করবে, তাই না? আর যখন হচ্ছে অন্যরা কাজ করবে তখন অবশ্যই আমার অল ইন টাইটেলে যখন সার্চ দিব তখন অনেক বেশি রেজাল্ট চলে আসবে। তখন কিন্তু সেটা আর কেজিআর থাকবে না। এই যে এই জায়গায় দেখেন এই জিনিসটা দিয়ে দেওয়া আছে, হ্যাঁ? এই পিডিএফটা খুব ভালো করে পড়ে নিবেন সবাই। আচ্ছা, এরপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ প্রসেস। কিওয়ার্ড রিসার্চ করা প্রসেস আমরা দেখব এখন, হ্যাঁ? ব্রেইনস্টর্মিং প্রথমে আছে ব্রেইনস্টর্মিং, মানে আমরা কিওয়ার্ডটা দুই ভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে পারি। একটা হচ্ছে নিজের ব্রেইনকে ব্যবহার করে বা হচ্ছে নিজের ব্রেইন দিয়ে থিংকিং করে তারপর হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আরেকটা হচ্ছে টুলস এর মাধ্যমে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা ব্রেইনস্টর্মিং করে কিওয়ার্ড রিসার্চ করার চেষ্টা করব বা এটা আমাদের শিখতে হবে। কারণ কি? আমরা যদি ব্রেইনস্টর্মিং করে যদি কিওয়ার্ড রিসার্চ করা না শিখি, হঠাৎ করে ধরেন আমার এমন একটা প্রবলেম হয়েও যেতে পারে যে আমি যেই পেইড টুলটা ইউজ করি, সেই টুলের হঠাৎ করে আমার সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গেছে। কিন্তু আমার কাস্টমার বা আমার ক্লায়েন্ট আছে যাকে আমার ইমার্জেন্সি কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। এখন আমার কাছে এমন কোনো ব্যালেন্সও নাই যে আমি ইনস্ট্যান্ট হচ্ছে টুলটা কিনতে পারবো। সেই ক্ষেত্রে কি করব? তখন কি আমি হচ্ছে সেই কাজটা ছেড়ে দিব? আমার যদি হচ্ছে ব্রেইনস্টর্মিং করে যদি কিওয়ার্ড রিসার্চ করার ক্ষমতা থাকে, তাহলে আমার টুলস থাকুক বা না থাকুক, আমি কিন্তু সেই সার্ভিসটা দিতে পারবো, তাই না? যার কারণে আমাদের ব্রেইনস্টর্মিং করেও কিওয়ার্ড রিসার্চ করা শিখতে হবে। এখন এইখানে দেখেন ব্রেইনস্টর্মিং এর জন্য আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। যদি ধরেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে চাই, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, আমি এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি। তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের মাথার মধ্যে কি এই জিনিসগুলো চলে আসে না যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মূলত কোন বিষয়গুলো আছে, আমরা কোন বিষয়গুলো নিয়ে হচ্ছে কাজ করতে পারি। এই জিনিসগুলো খুব স্বাভাবিকভাবে কি মাথায় আসে না? যেমন ধরেন আপনার এসইও আছে, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, পিপিসি মার্কেটিং আছে, বা হচ্ছে গুগল অ্যাড আছে, মেটা অ্যাড আছে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস আছে, বা হচ্ছে এই ধরনের কন্টেন্ট মার্কেটিং আছে, অনেক কিছুই আছে, তাই না? তো এই জিনিসগুলো তো আমরা খুব সহজে থিংকিং করতে পারি। এখন ধরেন এই থিংকিং এর বাহিরে গিয়ে যখন আমাদেরকে কাজ করতে হবে বা এই যে আমাদের মাথায় যেগুলো আছে এর বাহিরে গিয়ে যখন আমাদের কাজ করতে হবে তখন আমরা কি করব? তখন মূলত হচ্ছে টুলস এর সহযোগিতা নিব, তাই না? তারপর আমরা সরাসরি পেইড টুলস এ যাব না। আগে আমরা হচ্ছে ফ্রি টুলস গুলো দিয়ে কাজ করা শিখব। যখন হচ্ছে আমাদের ক্লায়েন্ট চলে আসবে বা কয়েকটা কাজ আমরা খুব ভালোভাবে করতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে না এখন যদি আমি একটা পেইড টুলস নেই, তাহলে আমি আরো খুব ভালো করে কাজ করতে পারবো এবং আরো বেশি কাজ ডেলিভারি করতে পারবো। তখন আমরা পেইড টুলসটা নিব। ঠিক আছে? আর যদি কেউ মনে করেন যে না ঠিক আছে আমি পেইড টুলসটাই নিব, ইনকাম করি বা না করি আমি এই টুলসটা নিয়ে দেখবো আসলে কিভাবে ইউজ করতে হয়। এই জিনিসটা যদি দেখতে চান তাহলে কিনতে পারেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ? এরপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল, মানে আমরা যে টুলগুলো ইউজ করব, এই টুলসগুলো হচ্ছে ফ্রি। এই টুলসগুলো আমরা ফ্রি ইউজ করতে পারি। ফ্রি বলতে আমরা ফ্রি ইউজ করতে গেলেও এখানে কিছু লিমিটেশন থাকবে, হ্যাঁ? ফ্রি বলতে একেবারে ফুল ফ্রি না। এগুলো হচ্ছে ফ্রিতে আমাদেরকে কিছু কাজ করতে দিবে এবং প্রফেশনাল ওয়েতে কাজ করতে গেলে এখানে আমাদের সাবস্ক্রিপশন কিনতে হবে। এর মধ্যে কি আছে ফ্রি কাজ করার মতো? গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট, অ্যানসার দ্য পাবলিক, গুগল ট্রেন্ডস, এরপর আছে কিওয়ার্ড.io।
আর পেইড যে টুলস গুলা যেখানে আমরা ফ্রিতে একেবারেই কিছু করতে পারবো না, তারপরেও এইখানেও কিছু কিছু আছে যেখানে খুব সীমিত আকারে আমরা কিছু রিসার্চ করতে পারি। হ্যাঁ, মজে আমরা 10টা কিওয়ার্ড ফ্রিতে রিসার্চ করতে পারি। তো এইখানে আছে Ahrefs, SEMrush, Moz, এরপর আছে কিওয়ার্ড ফাইন্ডার বা KW ফাইন্ডার। তো এই টুলস গুলা হচ্ছে মোস্ট পেইড টুলস। হ্যাঁ, এইগুলা আপনি যদি পে না করেন তাহলে আপনাকে খুব ভালো সার্ভিস দিবে না। অ্যানালাইজ সার্চ ভলিউম অ্যান্ড কম্পিটিশন, হাই ভলিউম প্লাস লো কম্পিটিশন পারফেক্ট কিওয়ার্ড। মানে এইখানে বলা হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ডটা আছে, আমরা যে কিওয়ার্ডটা খুঁজে বের করব সেই কিওয়ার্ডটা যদি সার্চ ভলিউম হাই হয় এবং তার কম্পিটিশন যদি লো হয় তাহলে এই কিওয়ার্ডটা আমাদের জন্য ঠিক আছে। এই কিওয়ার্ডটা দিয়ে আমরা কি করতে পারবো, সহজে আমাদের ওয়েবসাইট বা আমাদের কন্টেন্টকে র‍্যাঙ্ক করাইতে পারবো। ঠিক আছে, যেই আলোচনাটা আমরা অলরেডি করে ফেলছি। এক্সাম্পল দেওয়া আছে এসইও টিপস ফর বিগিনার 2025। তো এই কিওয়ার্ডটা নিয়ে যদি কেউ কাজ করে 2025 যেহেতু, তার মানে এই 25 দিয়ে এখন পর্যন্ত খুব বেশি কনটেন্ট হয়তো রাইট করা হয় নাই। যার কারণে এইটা নিয়ে যদি কেউ কাজ করে তাহলে হয়তো খুব সহজে র‍্যাঙ্ক করতে পারবে বা এইটা গুগলে র‍্যাঙ্ক দিবে তাড়াতাড়ি। এরপর হচ্ছে কিওয়ার্ড ইনটেন্ট চেক করতে হবে। ইনটেন্ট মানে কি? ইনটেনশন, তাই না? ইনটেনশন চেক বুঝতে হবে মানুষ আসলে কি জন্য সার্চ করতেছে, যেটা একেবারে ১ম এই বলে ফেলছি। মানুষ কি জন্য সার্চ করতেছে আর আমি তাকে কোন ধরনের কনটেন্ট শো অফ করাচ্ছি। এই জিনিসটার মধ্যে মিল থাকতে হবে, হ্যাঁ? এইখানে যখন কেউ যখন ইনফরমেশনাল কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবে, তখন আমাদের বুঝতে হবে যে তাকে সেল বা হচ্ছে কোনো ব্লগের কোনো দেওয়া যাবে না। কোনো কনটেন্ট দেওয়া যাবে না। তাকে ইনফরমেশনাল কোনো কনটেন্ট সামনে দিতে হবে। এরপর হচ্ছে ট্রান্সেকশনাল কিওয়ার্ড লিখে যখন সার্চ করব তখন আমরা বুঝবো যে সে কিনতে চাচ্ছে। তাহলে তার সামনে আমরা যে প্রোডাক্টটা সেল করব সেইটারই একটা কনটেন্ট সামনে দিয়ে দিব। এইভাবে হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো মেইনটেইন করতে হবে। ঠিক আছে? এইগুলা মেইনটেইন যদি করতে পারি তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চটা সাকসেস হবে। কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস বলতে হচ্ছে আমার যারা কম্পিটিটর আছে, মানে আমি যেই প্রোডাক্টটা নিয়ে বা যেই সার্ভিসটা নিয়ে কাজ করতেছি, এই সার্ভিসটা নিয়ে আরো যারা অলরেডি কাজ করে এবং যারা অলরেডি গুগলের কাছে সাকসেস বিজনেসম্যান বা অলরেডি গুগলের কাছে যারা গুগলে ভালো কাজ করতেছে, তারাই হচ্ছে আমার কম্পিটিটর। এখন কম্পিটিটর অ্যানালাইসিস বলতে কি বোঝায়? কম্পিটিটর অ্যানালাইসিস বলতে হচ্ছে আমি কিন্তু সেই ব্যক্তির সম্পর্কে জানবো না। আমি জানবো তার যে বিজনেস আছে তার সেই বিজনেস সম্পর্কে। ঠিক আছে? তা হ্যাঁ, তার বিজনেস সম্পর্কে আমরা জানবো যে সে কি ধরনের বিজনেস করতেছে, কোন স্ট্র্যাটেজি ফলো করতেছে আর কোন কিওয়ার্ড ইউজ করতেছে এবং তার ওয়েবসাইটে বা তার প্ল্যাটফর্মে কি ভুল আছে। এই সমস্ত জিনিস আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা কি বললাম যে কম্পিটিটর অ্যানালাইসিস বলতে আমরা তাদের যে বিজনেস আছে, তাদের যে এই যে তারা যেই জায়গায় ভালো করছে সেটাও আমরা খুঁজবো। যেই কাজগুলা ভুল করছে আমরা সেই জিনিসটাও খুঁজে বের করব। আমাদের বিজনেসে আমরা সেই জিনিসটা কিভাবে এপ্লাই করব। তারা যেই জায়গাগুলোতে ভালো করছে সেই জিনিসগুলাও আমরা আমাদের বিজনেসে ইউজ করব এবং যেই জিনিসগুলো তারা খারাপ করছে সেই জিনিসগুলা থেকে আমরা দূরে থেকে আমরা সেই জায়গাটাতে ভালো করার চেষ্টা করব। তাহলে কি হবে? তাদের যেই জায়গাটাতে ভুল আছে আমাদের সেই জায়গাটাতে সলভ হয়ে যাচ্ছে। হইলে কি হবে? তাদের থেকে আমরা একটু ভালো কাজ করতেছি। আর যখন তাদের থেকে আমরা একটু ভালো কাজ করব অবশ্যই গুগল তখন তাদের থেকে আমাদের প্রায়োরিটিটা একটু বেশি দিবে। ঠিক আছে? গ্যাপ কিওয়ার্ড বের করুন। যেখানে তারা নেই আপনি ঢুকবেন। মানে গ্যাপ কিওয়ার্ড বলতে এমন কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, যেই কিওয়ার্ড গুলো বা হচ্ছে যেই প্ল্যাটফর্মে তারা বিজনেস করতেছে, সেই প্ল্যাটফর্মে আমাদেরকে রিসার্চ করে দেখতে হবে যে এই প্ল্যাটফর্মে কি কিওয়ার্ড এখন ট্রেন্ডিং এ আছে এবং তার মধ্যে কোন কিওয়ার্ড গুলো তারা ব্যবহার করছে আর কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করে নাই। তারা যেই কিওয়ার্ড গুলো ব্যবহার করছে সেইগুলো তো আমরা ব্যবহার করবোই। সাথে তারা যেই কিওয়ার্ড গুলো ব্যবহার করে নাই সেইগুলা দিয়েও আমরা আমাদের ওয়েবসাইটে কনটেন্ট এড করার চেষ্টা করব। তাহলে কি হবে? আমার যে সেক্টরটা আছে, আমার এই সেক্টরটা তার ওয়েবসাইটে গ্যাপ থাকলে আমার ওয়েবসাইটটা ফুলফিল হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা। ফাইনালাইজ অ্যান্ড ক্রিয়েট কিওয়ার্ড লিস্ট। এরপরে হচ্ছে আমরা এই কিওয়ার্ড গুলো খুঁজে বের করব। একটা লিস্ট জেনারেট করব। লিস্ট জেনারেট করে তারপরে হচ্ছে আমাদের যে কনটেন্ট যে কনটেন্টের ব্যাপারটা আছে সেই কনটেন্টটা আমরা ক্রিয়েট করব।
আমরা ওয়ান পেজ এসইও সময় কি করছি, প্রথমে একটা কিওয়ার্ড ফাইনালাইজ করছি, তাই না? কিওয়ার্ড ফাইনালাইজ করে তারপর হচ্ছে একটা কন্টেন্ট লিখছি, সেই কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করে ফেলছি, তারপরে সেই কন্টেন্টটা আমরা ওয়েবসাইটে অ্যাপ্লাই করে ফেলছি। প্রাইমারি কিওয়ার্ড মেইন ফোকাস, মানে আমরা এক্স্যাক্টলি যে কিওয়ার্ডটা লিখে মূলত এই যে আমাদের যে কন্টেন্টের যে ৬টা জায়গা আছে, ৬টা জায়গাতে যে আমরা ইমপ্লিমেন্ট করছি এবং একটা জায়গা আছে ফোকাস কিওয়ার্ড নামে যে একটা জায়গা আছে, সেই জায়গাতে আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিছি। তো এইটা হচ্ছে মূলত আমাদের একটা কিওয়ার্ড, যেটার কথা বলছি যে আমাদের একটা কন্টেন্টে ফোকাস কিওয়ার্ড থাকবে একটা, এরপর সাপোর্টিং কিওয়ার্ড একাধিক থাকতে পারে, তাই না? তো এটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। এরপর হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড সাপোর্টিভ, মানে সেকেন্ডারি বলতে হচ্ছে সাপোর্টিভ, মানে আমি যেই মেইন কিওয়ার্ডটা বা যে প্রাইমারি কিওয়ার্ডটা ইউজ করছি তাকে সাপোর্ট করে কিছু কিওয়ার্ড থাকবে। এরপরে হচ্ছে এলএসআই, হ্যাঁ, ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সেশন ইন্ডেক্স। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের যে ওই যে রিলেটেড টার্মস, এটা একেবারে এক্সাক্ট রিলেটেড কিন্তু না, এটা হচ্ছে রিলেটেড টার্মস। মানে আমরা যদি ধরেন আমরা কি করতেছি, আমরা যদি এসইও এসইও নিয়ে যদি আমরা একটা কন্টেন্ট লিখি, সেইখানে আমাদের ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং হবে এসইএম, ঠিক আছে? এসইও এবং এসইএম দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? সার্চ ইঞ্জিন মার্কেটিং আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস, কিন্তু কাছাকাছি, ঠিক আছে? এটাও সার্চ ইঞ্জিনে, ওটাও সার্চ ইঞ্জিনে, দুইটাই সার্চ ইঞ্জিনের মধ্যে। একটা হচ্ছে আমাদের অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং, ঠিক আছে? এই জন্য হচ্ছে এটা হবে ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং বা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। কিওয়ার্ড মেট্রিক টু কনসিডার, মানে আমরা কোন কোন জিনিসগুলো আমাদের কিওয়ার্ডে কনসিডার করব বা হচ্ছে আমাদের কিওয়ার্ডে কোন কোন জিনিসগুলো আমরা দেখবো বা কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো। এখানে সার্চ ভলিউম, কত মানুষ কত মানুষ মাসে সার্চ করছে, মানে সার্চ ভলিউমটা মূলত কিন্তু মান্থলি দেখা হয়, হ্যাঁ? মানে লাস্ট মান্থ, এই যে রানিং যে মাসটা চলতেছে এই মাসের কিওয়ার্ড ভলিউম দেখলে কিন্তু হবে না। লাস্ট মান্থ বলতে এখন কি চলে, এখন চলে অগাস্ট, এর আগে কি মাস গেছে, জুলাই। তাহলে আমাদেরকে দেখতে হবে যে জুলাই মাসে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত ছিল, সেইটা দেখে আমাদেরকে কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে এই কিওয়ার্ডটা পরবর্তীতে কেমন চলতে চাচ্ছে বা কেমন চলবে, এই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে। যেমন ধরেন আমি যদি লাস্ট মান্থের একটা দেখি, রেজাল্ট দেখি, তারপরে যদি তার আগের মাসের যদি একটা রেজাল্ট দেখি, তার আগের মাসের যদি একটা রেজাল্ট দেখি, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা ধীরে ধীরে কমতেছে নাকি বাড়তেছে, তাই না? তো এই জিনিসটা দেখার পরে আমি কিন্তু একটা ধারণা নিতে পারবো যে তাহলে রানিং মাসে এই কিওয়ার্ডটা কেমন চলবে এবং সামনের মাসে কেমন চলতে পারে, এরকম একটা ধারণা নিতে পারি। কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে আমরা যেই কিওয়ার্ডটা নিতেছি, আমরা যেই কিওয়ার্ডটা ফাইনালাইজ করতেছি, সেই কিওয়ার্ডটা নিয়ে মার্কেটে সাকসেস হওয়া আমাদের জন্য কতটা কতটা কঠিন অথবা কতটা সহজ, এই জিনিসটা বুঝতে হবে। যেমন ধরেন আমি যদি ল্যাপটপ, শুধু ল্যাপটপ ধরেন, শুধু একটা এইটুকু শব্দ, একটা শব্দ ল্যাপটপ, এটাও তো একটা কিওয়ার্ড, তাই না? তো এই ল্যাপটপ শব্দটা নিয়ে যদি আমি র‍্যাংক করতে চাই, তাহলে এটা নিয়ে র‍্যাংক করা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে, খুবই টাফ হয়ে যাবে। কারণ কি, শুধু ল্যাপটপ নিয়ে অলরেডি অনেক বড় বড় কোম্পানি আছে যারা খুব ভালো পজিশনে আছে, তাদেরকে টপকানো আমার জন্য খুবই কঠিন, এক কথায় বলতে গেলে প্রায় অসম্ভব। এখন ধরেন আমি যদি এরকম কিছু লিখি যে ইউজড ল্যাপটপ ইউজড ল্যাপটপ ইন ঢাকা আন্ডার 20,000, এইরকম যদি লিখি, তখন কি হচ্ছে, তখন একেবারে স্পেসিফিক একটা বিষয় বোঝানো হচ্ছে, মানে এটা আবার লং টার্ম বা লং টেল কিওয়ার্ড হয়ে যাচ্ছে এবং এটা স্পেসিফিক একটা বিষয় বোঝানো হচ্ছে। তখন কি হবে, তখন কিন্তু ওই যে শুধু ল্যাপটপ লিখে যেমন সার্চ করছিলাম, ওইখানে যতটা কষ্ট হবে আমার ওয়েবসাইট র‍্যাংক করানোর জন্য, পরের কিওয়ার্ডটা দিয়ে কিন্তু তার থেকে অনেক বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে? কারণ এই কিওয়ার্ডের কম, কম্পিটিশন কম, ঠিক আছে? এই কিওয়ার্ডের কম্পিটিশন কম, আর যে আগে যে শুধু ল্যাপটপ বললাম সেই কিওয়ার্ডের কম্পিটিশন অনেক বেশি। এরপরে হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক, মানে আমি যদি এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড রান করি, তাহলে এই অ্যাডে ক্লিক করার সম্ভাবনা কেমন এবং সেই অ্যাডে ক্লিক করলে সেটার খরচাটা কেমন হইতে পারে, এই জিনিসটা আমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে।
এরপরে হচ্ছে ট্রেন্ডস, মানে আমি যেই কিওয়ার্ডটা খুঁজে বের করতেছি সেই কিওয়ার্ডটার ট্রেন্ড কেমন, মানে এইটা কি আপনার হচ্ছে সিজনাল কিওয়ার্ড নাকি হচ্ছে আপনার এভারগ্রিন কিওয়ার্ড। সিজনাল বলতে যেমন ধরেন খুব সহজভাবে যদি উদাহরণ দিতে যাই তাহলে ধরেন রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরটা মানুষ সবচেয়ে বেশি কখন কেনে? যখন গরম শুরু হয় তখন, তাই না? তার মানে এটা হচ্ছে সিজনাল কিওয়ার্ড। আর হচ্ছে আপনার এভারগ্রিন কিওয়ার্ড তাহলে কোনটা হবে? ধরেন আপনার এলইডি লাইট। এলইডি লাইটটা মানে একটা সেক্টরেই থেকে আমি উদাহরণটা দিচ্ছি। এলইডি লাইটটা হচ্ছে আপনার এভারগ্রিন কিওয়ার্ড। কারণ এলইডি লাইটটা মানুষ সবসময়ই কেনে, তাই না? এটা হচ্ছে আসলে শীত আর গরম বোঝে না। এটা যখন কেটে যায় তখনই লাগে। সিটিআর পটেনশিয়াল, কত ক্লিক পাওয়ার সম্ভাবনা আছে? মানে কত ক্লিক পাওয়ার সম্ভাবনা আছে এটা কিভাবে বুঝবো? আমার মূলত কিওয়ার্ডটা দেখেই বুঝতে হবে যে এই কিওয়ার্ডের আমার ইউজার কি পরিমাণে আছে মার্কেটে। যেমন ধরেন আমি এখন কি বললাম যে ল্যাপটপ। আমি যদি শুধু ল্যাপটপ লিখে যদি সার্চ করি তাহলে এই ল্যাপটপ লিখে কতগুলা মানুষ সার্চ করে। আর যদি ধরেন যে ল্যাপটপ প্রাইস ইন ঢাকা এইটা যদি বলি, এইটা লিখে কত মানুষ সার্চ করে বা ক্লিক করার সম্ভাবনা কত বেশি? ধরেন শুধু ল্যাপটপ লিখে যখন কেউ সার্চ করবে, ওই জায়গায় আপনার অনেক বেশি হচ্ছে রিচ হবে। কিন্তু ওইখানে কিন্তু ক্লিক হওয়ার সম্ভাবনাটা কম। কারণ কি? সে ল্যাপটপ লিখতেছে, সে নিজেও জানতেছে না যে সে কি জন্য সার্চ করতেছে। যার কারণে সে ল্যাপটপ লিখে সার্চ করতেছে। ল্যাপটপ লিখে সার্চ করার উদ্দেশ্য কি হইতে পারে? হয়তো সে কিনতে চাচ্ছে অথবা সে হচ্ছে ল্যাপটপের সার্ভিস নিতে চাচ্ছে অথবা অ্যাক্সেসরিজ খুঁজতে চাচ্ছে। কিন্তু সে বুঝতেছে না সে কি লিখে সার্চ করবে। যার কারণে এই ল্যাপটপটা লিখে সার্চ করছে। কিন্তু যখন কেউ সার্চ করবে ল্যাপটপ প্রাইস ইন ঢাকা, তখন কি হবে? তখন সে বুঝেই সার্চ করতেছে যে আমি ঢাকার মধ্যে একটা ল্যাপটপ কিনবো তাহলে এইরকম কোনো একটা শপ আমার সামনে চলে আসুক। এই কিওয়ার্ডটার ক্লিক মানে এটার কিন্তু সিটিআর অনেক বেশি হবে। এটার ক্লিকটা অনেক বেশি হবে। অথবা যদি ধরেন এইরকম যদি বলি, ওয়্যার দিয়া যদি বুঝাই বা ক্লথ দিয়া যদি বুঝাই, টি-শার্টটা হচ্ছে বর্তমানে ঢাকার মধ্যে টি-শার্টের কথা যদি বলি তাহলে জেন্টস এবং হচ্ছে ওমেন্স ২ জনেই ইউজ করে অনেক বেশি। টি-শার্টটা কিন্তু অনেকেই ইউজ করে। এখন আমি যদি টি-শার্ট লিখে বা টি-শার্ট দিয়ে যদি আমি একটা কনটেন্ট ডিজাইন করি, আর হচ্ছে ধরেন আমি আ আরেকটা কনটেন্ট ডিজাইন করলাম হচ্ছে ব্লেজার বা হচ্ছে কোট বা হচ্ছে ব্লেজার সেট লিখে। ব্লেজার সেট লিখে যদি একটা কনটেন্ট রাইট করি, একটা হচ্ছে টি-শার্ট আরেকটা হচ্ছে ব্লেজার সেট। এখন এই ২ টার মধ্যে কোন প্রোডাক্টটার মধ্যে সবচেয়ে বেশি ক্লিক আসতে পারে? অবশ্যই টি-শার্টের মধ্যে ক্লিকটা বেশি আসবে। যদি আমি এই যে এই হিসাবটা যদি বাদও দেই যে মেন ওমেন ২ জনেই ইউজ করে। এটাকে যদি আমি বাদও দেই তারপরও টি-শার্টের কাস্টমারটা কিন্তু অনেক বেশি। টি-শার্টের কাস্টমারটা অনেক বেশি আর আপনার ব্লেজার সেটের কাস্টমার কিন্তু খুবই কম। তাই না? ব্লেজার সেট আমি আমি আমার পার্সোনাল লাইফ দিয়ে বলি, আমি যদি ব্লেজার সেট আমি যদি ৫ বছরে একবার কিনি তাহলে আমার ৫ বছরে আমার টি-শার্ট কেনা হয় ৫০ বার। ঠিক আছে? তার মানে কি আমার এই যে আমি যে কিওয়ার্ডটা ফাইনাল করতেছি বা আমি যে কিওয়ার্ডটা রিসার্চ করতেছি সেই কিওয়ার্ডের উপরে নির্ভর করবে যে আমার কিওয়ার্ডে আসলে কতগুলা মানুষ ক্লিক করবে। ঠিক আছে? এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। এরপরে হচ্ছে প্র্যাকটিক্যাল টিপস। এই জিনিসগুলো আপনারা পড়ে নিবেন বা হচ্ছে আমরা আগে প্র্যাকটিক্যাল করব তারপরে এইগুলো দেখব, হ্যাঁ?